যারা গৃহিণী আছেন তারা রান্নাবান্নার পাশাপাশি পুরো সংসারকে সামাল দিতে হয়, বাচ্চাদেরও দেখাশোনা করতে হয়। তারা কিভাবে যোগব্যায়াম করবেন, তারা কখন যোগব্যায়াম করবেন, এই বিষয়টি জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স স্পেশালিস্ট, যোগা ইনস্ট্রাক্টর অ্যান্ড ফাউন্ডার অব যোগা উইথ ডক্টর। জেনে নেওয়া যাক যে গৃহিণীরা আসলে কোন সময়ে কখন ব্যায়াম করবেন, কখন যোগ ব্যায়াম করবেন। প্রথমত তারা রান্নার ফাঁকে ফাঁকে সুন্দর কিছু টেকনিক আছে, সেগুলো আমরা বলবো। সে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ব্যায়াম করতে পারেন। দ্বিতীয় হচ্ছে তারা গোসলে যাওয়ার আগে 10 মিনিটের জন্য ব্যায়াম করতে পারেন। তৃতীয় হচ্ছে তারা দুপুরের খাবারের আগে বা রাতের খাবারের আগে 10 মিনিট একদম দরজা বন্ধ করে ব্যায়াম করতে পারেন, অথবা সন্ধ্যার পরে ব্যায়াম করতে পারেন। আসলে একজন গৃহিণী সারাদিন এত ব্যস্ত থাকতে হয় যে সে প্রতিদিন কিন্তু একই সময়ে ব্যায়াম করতে পারবেন না। সুতরাং কি করতে হবে, এক এক দিন এক এক সময় তার ব্যায়ামের সময় হতে পারে। এবং এই যে এক এক দিন এক এক সময়ে ব্যায়াম, এটা কি ভালো না খারাপ? আসলে অবশ্যই ভালো, কারণ আপনি চেষ্টা করছেন ভালো থাকার। একজন মানুষ ব্যায়াম করবেন না, কিছুই করবেন না, চেষ্টাও করবেন না, তার চেয়ে আপনি হাজার গুণে ভালো আছেন। কারণ আপনি চেষ্টা করছেন, ভিন্ন ভিন্ন সময়েও করছেন, ভিন্ন ভিন্ন সময় হলেও আপনি ব্যায়াম করছেন। এই জন্যই আপনি ভালো থাকবেন অন্যদের চাইতে অনেক অনেক সাইডে। সেটা হতে পারে হরমোনাল সাইডে, সেটা হতে পারে আপনার হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের সাইডে, বা ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার সাইডে, সব সাইডে, বা মেন্টাল ফিটনেসের জন্য আপনি ফিটনেস ভালো থাকবে, বা আপনার ইয়াংনেস থাকবে, বা চুল পড়া বন্ধ হবে, বা মেনস্ট্রুয়াল পেইন আপনার কমে যাবে। সব কিছুর দিক থেকে কিন্তু আপনি ভালো থাকবেন তাদের তুলনায় যারা কিছুই করে না। এবার প্রশ্ন হলো যে একজন গৃহিণী কতক্ষণ ব্যায়াম করবেন? ব্যায়ামের এত সময় কই? অনলি 10 মিনিটস। সারা দিনে যদি 10 মিনিট যোগ ব্যায়াম করা যায়, দ্যাট ইজ এনাফ। 10 মিনিটে কিন্তু কমপক্ষে 5টা ব্যায়াম হয়, 5 দুগুণে 10, 2 মিনিট করে। আমি দেখিয়ে দেবো। আমি যদিও আজকের এই ভিডিওতে 7টি ব্যায়াম দেখাবো, তবে 10 মিনিট ব্যায়াম করাই যথেষ্ট। 30 মিনিট পর্যন্ত সে করতে পারে। তাহলে রান্নার ফাঁকে ফাঁকে, লাঞ্চের আগে বা ডিনারের আগে বা সন্ধ্যার সময় বা গোসলের আগে একজন গৃহিণী 10 মিনিটে কোন ব্যায়ামগুলো করবেন? দাঁড়িয়ে করবেন 1টা, বসে করবেন 3টা, শুয়ে করবেন 3টা। দাঁড়িয়ে একটা কি? অর্ধচন্দ্রাসন। খুব সিম্পল। একটা ম্যাটের উপর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে পুরো শরীরটাকে প্রথমে অর্ধচন্দ্রের মতো ডান দিকে বাঁকা করুন। এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখুন। 1 থেকে 10 পর্যন্ত গণনা করলে ভালো। 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে যে সময় লাগে সেই সময়টা ধরে রাখতে হবে। এই ব্যায়ামে পিঠের ব্যথা কিন্তু ভালো হয়ে যায়। এই ব্যায়ামে কিডনিতে রক্ত চলাচল বাড়ে, মেরুদণ্ড থাকে নমনীয়। তারপরে কি করব? সোজা হয়ে যাব। বাম দিকে কতক্ষণ থাকবো? ওই যে 10 পর্যন্ত গণনা করতে যে সময় লাগে, অর্থাৎ 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সময় বাম দিকে থাকব। তারপর সোজা হয়ে যাব। এইভাবে ডান পাশে একবার, বাম পাশে একবার। এটা হলো 1 দফা। এভাবে আমরা 2 থেকে 3 দফা করতে পারি। বাস, হয়ে গেল অর্ধচন্দ্রাসন। এবার বসার 3টি ব্যায়াম। বসার 3টি ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো ব্যায়াম, জনপ্রিয় ব্যায়াম, যে কোনো সময় করা যেতে পারে, রান্নার ফাঁকে ফাঁকে করা যেতে পারে। এটা একবার করার পরে আপনি দেখবেন যে আপনার হাঁটু ব্যথা ভালো হয়ে গেছে। এই যে সাধারণ টয়লেটে যেভাবে বসে, এভাবে বসে, জাস্ট এভাবে বসে মেরুদণ্ড সোজা থাকবে, হাত দুটো থাকবে সামনে, এবং এভাবে যতক্ষণ পারা যায় 2 মিনিট কমপক্ষে বসে থাকতে হবে। মেয়েদের অনেক অনেক উপকার, বিশেষ করে মেয়েদের, ছেলেদেরও উপকার আছে, বিশেষ করে মেয়েদের কথা যেহেতু বলছি, মেয়েদের অনেক অনেক উপকার। তার মধ্যে মেনস্ট্রুয়াল পেইন ভালো হয়ে যায়, নিচের দিকের মলদ্বার, তারপরে প্রস্রাবের থলি, জরায়ু, সব কিছুতে রক্ত চলাচল বাড়ে, ফলে প্রস্রাব ক্লিয়ার হয় এবং পায়খানাও ক্লিয়ার হয়, পায়ের ব্যথা ভালো হয়ে যায়। হবে। এরপরে হচ্ছে ভদ্রাসন। ভদ্রাসনটা খুবই সুন্দর, মজার আসন। এটাতেও মেনস্ট্রুয়াল পেইন দূর হয়ে যায়। ভদ্রাসন ঠিক এইভাবে বসে পা দুটোকে দুদিকে ছড়িয়ে দিয়ে হাঁটু দুটোকে যতদূর সম্ভব মাটির কাছাকাছি স্পর্শ করার চেষ্টা করি। এভাবে 2 মিনিট ধরে রাখি। এই আসনেও কিন্তু
মাসিকের সময় যে ব্যথা, মেনস্ট্রুয়াল পেইন, এটা ভালো হয়ে যায়। অনেকেরই থাকে মেয়েদের মেনস্ট্রুয়াল পেইন, এই পেইনটা কিন্তু ভালো হয়ে যায়। এবং এই আসনে তলপেটের যে পেশিগুলো স্ট্রেচিং হয়, পায়ের পেশিগুলোর স্ট্রেচিং হয়, থাই মাসলগুলোর স্ট্রেচিং হয়, থাই মাসল এবং পায়ে রক্ত চলাচল বাড়ে, ব্যথা দূর হয়ে যায় পায়ের। তৃতীয় বসার আসন হচ্ছে বজ্রাসন। বজ্রাসন এটাও আমরা অনেকেই জানি। জাস্ট পায়ের পাতা থাকবে মাটি, পায়ের যে পিঠটা পেছন সাইড এটা থাকবে মাটির সঙ্গে লেগে, এবং পায়ের যে গোড়ালি, এই গোড়ালির উপর আমরা জাস্ট বসে পড়ব। এভাবে 2 মিনিট আমরা বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসলে যেটা হয়, পিঠের পিঠটা সোজা হয়ে যায়, পিঠের মধ্যে কোনো কুঁজো ভাব থাকে না, পিঠের ব্যথা হতে পারে না, হাঁটুর ব্যথা ভালো হয়ে যায়, হাঁটুতে কোনো ইউরিক অ্যাসিড জমে ব্যথা হতে পারে না, পায়ের ব্যথা ভালো হয়ে যায়। এবার আমরা শোয়ার 3টি ব্যায়াম দেখাবো। শোয়ার 3টি ব্যায়াম হচ্ছে, প্রথমত হচ্ছে সেতুবন্ধাসন। সেতুবন্ধাসন কি? সেতুবন্ধাসন খুব সহজ। চিত হয়ে প্রথমে শুতে হবে, তারপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতটা সম্ভব নিতম্বের কাছাকাছি আনতে হবে, তারপর এনে পায়ের গোড়ালি হাত দিয়ে ধরে নিতম্বটাকে উপর দিকে যতদূর সম্ভব তুলে ধরলাম। এই ব্যায়ামে যেটা হয়, পেটের পেশিগুলো শক্তিশালী হয়, পিঠের পেশিগুলো শক্তিশালী হয়। এই ব্যায়ামে মেনস্ট্রুয়াল পেইন ভালো হয়ে যায়। এই ব্যায়ামে যেটা হয় যে জরায়ু উল্টে যাওয়া বা ইউটেরাইন যে প্রোলাপস আছে, এই প্রোলাপস হতে পারে না সহজে। পেটের পেশিতে পেটের কোনো চর্বি জমতে পারে না, পেটের পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায়। শোয়ার দ্বিতীয় ব্যায়াম হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন খুবই সিম্পল। প্রথমে আমরা চিত হয়ে শুব, শোয়ার পর ডান হাঁটুটা ভাঁজ করে, ডান পা ভাঁজ করে এভাবে নেব, তারপর বাম পা ভাঁজ করে এভাবে, তারপর কি করব, বুকটাকে এবং শরীরটাকে উপর দিকে উঠাবো। এভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখব। এই ব্যায়ামে পিঠের ব্যথা ভালো হয়ে যায়, পিঠের পেশিগুলো মজবুত হয়ে যায়, শ্বাসকষ্ট দূর হয়ে যায়, সহজে ফুসফুসের কোনো রোগ হতে পারে না, আর পেটের পেশিগুলো শক্তিশালী হয়ে যায়। তৃতীয় যে ব্যায়ামটি হচ্ছে সেটা হচ্ছে সর্বাঙ্গাসন, সর্বাঙ্গের ব্যায়াম। এই ব্যায়ামটি খুবই সহজ। প্রথমে চিত হয়ে শুব, তারপর পুরো শরীরটাকে এইভাবে উপর দিকে তুলে কিছুক্ষণ হোল্ড করে রাখবো। কতক্ষণ? 20 সেকেন্ড, অর্থাৎ মনে মনে 20 পর্যন্ত গণনা করতে পারি। এই ব্যায়ামে যেটা হয় যে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, থাইরয়েড গ্ল্যান্ডে রক্ত চলাচল বাড়ে, থাইরয়েড হরমোন প্রবাহ সুষম হয়, জরায়ু উল্টে যাওয়ার যে রোগ হওয়ার সম্ভাবনা মেয়েদের থাকে সেটি হতে পারে না। এই ব্যায়ামটি আমরা 2 সেট করব, সর্বাঙ্গাসন। এই হলো গৃহিণীদের 7টি ব্যায়াম, যেটা রান্নার কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন বা অন্য যে কোনো কাজের ফাঁকে ফাঁকে করতে পারেন। এই 7টি ব্যায়াম করতে 14 মিনিট লাগবে। প্রতিদিন 14 মিনিট ব্যায়াম করলে কিন্তু আপনি পুরোটা দিন সতেজ থাকবেন, তরতাজা থাকবেন, স্মার্ট থাকবেন, মন থাকবে প্রফুল্ল অন্যান্য গৃহিণীদের চাইতে। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।